বন্ধুরা আপনারা কি জানেন সিনেমাতে কিসের শুটিং কিভাবে করা হয়? তাছাড়া সিনেমাতে রোমান্সের দৃশ্য কিভাবে শুট করা হয়? আপনি জানলে অবাক হবেন এই কিসের দৃশ্য সম্পূর্ণ ভিএফএক্স এর মাধ্যমে তৈরি করা হয়। বাহুবলী সিনেমাতে যখন ভাল্লাল দেব একাই একটি ষাঁড়কে হারিয়ে দেয়, আসলে ওটা তো পুরোপুরি ফেক ছিল। ভাল্লাল দেব বাস্তবে কোনো ষাঁড়ের সাথে লড়াই করেনি। আর পুরো বাহুবলী সিনেমা একটি স্কুলের মাঠে শুটিং করা হয়েছে। এছাড়া পুষ্পা সিনেমাতে যখন আল্লু অর্জুন লাল চন্দন ভর্তি ট্রাক কুয়োর মধ্যে ফেলে দেয়, আসলে সেখানে কোনো ট্রাকই ছিল না। তাহলে সেই দৃশ্যটি কিভাবে শুট করা হয়েছিল, এই সমস্ত কিছু জানবেন আজকের এই ভিডিওতে। তো স্বাগতম আপনাকে ইউনিক ফ্যাক্টের আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা আপনারা পুষ্পা সিনেমা তো অবশ্যই দেখেছেন। আপনি যদি পুষ্পা সিনেমা দেখার পর মনে করে থাকেন এটা তো একটা সাধারণ সিনেমাতে কোনো ভিএফএক্স কিংবা নকল জিনিস ব্যবহার করা হয়নি, তাহলে এই সিনেমা সম্পর্কে আপনি ভুল ভাবছেন। এটাই সাউথ ইন্ডিয়ান ফিল্মের কামাল। পুষ্পা সিনেমাতে প্রায় সব জায়গাতে ভিএফএক্স এবং নকল জিনিস ব্যবহার করা হয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে পুষ্পা সিনেমার শুটিং এর সময় প্রতিদিন 300টা গাড়ির ব্যবহার করা হতো। সেগুলো ব্যবহার করা হতো জঙ্গল পর্যন্ত যাওয়ার জন্য, যাতে করে ডিরেক্টর, অ্যাক্টর, অ্যাক্ট্রেস এবং ক্রু মেম্বাররা জঙ্গলে পৌঁছাতো। এটি হচ্ছে আন্ধ্রপ্রদেশের জঙ্গল। এই জঙ্গলটি অনেক বিপজ্জনক। তাছাড়া আল্লু অর্জুনকে পুষ্পাতে ট্রান্সফর্ম হওয়ার জন্য রোজ সবার আগে সেটে এসে পৌঁছাতে হতো, আর টানা 2 থেকে 3 ঘন্টা মেকআপের জন্য বসে থাকতে হতো। এই সময় পুষ্পার ছোট থেকে ছোট ডিটেলসকেও খুবই সূক্ষ্মভাবে সাজানো হতো, যেমন পুষ্পার কপালের কাটা দাগ, মুখের ডান পাশের একটা ছোট্ট তিল। যেহেতু সিনেমাতে দেখানো হয়েছে পুষ্পা লাল চন্দনের কাজ করত, তাই আল্লু অর্জুনের স্কিন টোনকেও লাল চন্দন দিয়ে ঘষে লালচে করে ফেলা হতো। কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে এই সিনেমাতে যত লাল চন্দনের ব্যবহার করা হয়েছিল সেগুলো সব নকল ছিল। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত লাল চন্দন থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছিল, আর সেগুলো রিয়ালিস্টিক দেখানোর জন্য তার গায়ে লাল রঙের পেন্ট করে দেওয়া হয়েছিল। আর এভাবে সিনেমার সকল চন্দন কাঠ তৈরি করা হয়েছিল। কিন্তু এই নকল চন্দন কাঠকে নিয়ে শুটিং এর সময় একটি মজার কাহিনী ঘটে যায়। এই নকল চন্দন কাঠগুলোকে যখন প্রথম দিন শুটিং এ নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পুলিশ তাদের স্মাগলার ভেবে আটক করে। পুলিশের মনে হয়েছিল তারা আসল স্মাগলার, আর তারা শুটিং এর বাহানা করে চন্দন কাঠ স্মাগলিং করছে। তারা বলছিল যে শুটিং এর জন্য এসেছে, কিন্তু পুলিশ তাদের বিশ্বাস করছিল না। তারপর এলাকার এক মিনিস্টারের সাথে কথা বলার পরেই পুলিশ বিষয়টি নিশ্চিত হয় এবং তাদেরকে যেতে দেয়। সিনেমাতে চন্দন গাড়ি নিয়ে একটি অ্যাকশন সিন ছিল এবং এটি অনেক বিপজ্জনক ছিল, তাই সেখানে আল্লু অর্জুনের পরিবর্তে একটি বডি ডাবল ব্যবহার করা হয়েছিল, আর তার সেফটির জন্য তার মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয়েছিল। এই স্টান্টটি করার পর বডি ডাবল সুস্থ অবস্থায় ছিল। যখন পুষ্পা চন্দন কাঠ ভর্তি ট্রাকটি পানির মধ্যে ফেলে দেয়, আসলে সেখানে কোনো ট্রাকই ছিল না। সেখানে শুধুমাত্র ট্রাকের একটি দরজা ছিল, যেটিকে কয়েকজন মানুষ ঠেলে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে ভিএফএক্স এর মাধ্যমে সেটিকে ট্রাকে রূপান্তর করা হয়। তো বুঝতেই পারছেন শুটিং এর দৃশ্য না দেখলে কেউ বিশ্বাসই করতো না যে সেখানে কোনো ট্রাক ছিল। সামি সামি গানের শুটিং এর সময়, যাকে সাউথের এক্সপ্রেশন কুইন বলা হয়, মানে রাশমিকা মান্দানা একটি ডান্স স্টেপ বারবার মিস্টেক করছিল। পরবর্তীতে ডান্স মাস্টার আল্লু অর্জুন রাশমিকাকে সেটি শিখিয়ে দেয়। আল্লু অর্জুনের শিখানোর ফলে রাশমিকা সফলভাবে ডান্সটি করতে পারে। তো আল্লু অর্জুনের জন্য ভিডিওটিতে একটি লাইক দেওয়াই যায়। এরপরে রয়েছে কিসিং সিন শুটিং। বন্ধুরা যে কোনো বাণিজ্যিক সিনেমাতে হিরো হিরোইনের রোমান্টিক সিন একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে। হাজার খুঁজলেও এমন একটি সিনেমা পাওয়া মুশকিল যেটিতে কোনো রোমান্টিক সিন নেই। তাই অনেকবার সিনেমার ডিমান্ড বাড়ানোর জন্য কিসের দৃশ্য শুট করতে হয়, কিন্তু অনেক সময় হিরো হিরোইনরা ক্যামেরার সামনে ডাইরেক্ট কিসিং সিন করতে নারাজ হয়। তারা সবার সামনে কিস করতে কমফোর্টেবল ফিল করে না। আমরা তো ক্যামেরার এপার থেকে শুধুমাত্র নায়ক নায়িকাদের রোম্যান্সের দৃশ্য দেখতে পাই, কিন্তু অনেক সময় ক্যামেরার পেছনে ক্যামেরাম্যান, ডিরেক্টর, লাইট বয়, এমনকি ফিল্ড বয় সহ আরো অনেক মানুষ সেটে থাকে। তাই এত মানুষের সামনে হিরোইন কিসিং সিন করে উঠতে পারে না। তাই এই সময় ভিএফএক্স এর মাধ্যমে কিসের দৃশ্য শুট করা হয়। এর জন্য হিরোইন প্রথমে একটি সবুজ বলের উপরে কিস করে এবং সেই কিসটি করে অনেক জোরে সোরে। ঠিক একইভাবে হিরোকে দিয়ে একটি কাচের উপরে কিস করানো হয়। তারপর ভিএফএক্স এর মাধ্যমে এই দুটো দৃশ্যকে একসাথে জুড়ে দেওয়া হয়, আর এভাবে তৈরি করা হয় গরম গরম কিসের দৃশ্য, যেগুলো দেখে আমরা ঠান্ডার সময় গরম হয়ে যাই। ক্রিশ মুভি ভিএফএক্স। আমরা অনেকেই ক্রিশ এবং ক্রিশ 3 সিনেমার ফ্যান। যখন ক্রিশ সিনেমাতে একটি প্লেনের সামনের চাকা লক হয়ে যায়, আর ক্রিশ তখন ওই প্লেনটিকে বাঁচানোর জন্য কত বড় বড় জাম্প মেরে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ উড়ে যায়। কিন্তু বাস্তবে এই দৃশ্যটি করার জন্য ক্রিশ শুধুমাত্র 5 ফুট উপর থেকে একটি ছোট জাম্প দিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি একটি মাঠের মধ্যে শুট করা হয়েছিল। ঠিক এর পরের দৃশ্যে দেখানো হয় ক্রিশ একটি বিশাল জাম্প করে ওই প্লেনের চাকা ধরে ফেলেছে। মজার ব্যাপারটি হচ্ছে এটিকে একটি ছোট রুমের মধ্যে শুট করা হয়েছে, আর যে বিমানটিকে সেখানে দেখানো হয়েছিল সেই বিমানটি নকল ছিল।
এছাড়া সিনেমার একটি দৃশ্যে দেখানো হয় যখন ক্রিস মাঝ আকাশে একটি বিল্ডিং এর একদম মাথায় দাঁড়িয়ে আছে, যেটাকে আসলে ওই গ্রিন রুমের মধ্যে শুট করা হয়েছে। তারপর সেটিকে এডিটিং এর মাধ্যমে এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়া আরেকটি দৃশ্যে যখন ক্রিস একাই অনেকগুলো ভিলেনের সাথে মারামারি করছিল, তখন দেখানো হয়েছিল একটি ভিলেন গোটা একটি গাছকে তুলে নিয়েছে এবং সে গাছটিকে দুই টুকরা করে ফেলে। ওই দৃশ্যকে কিছুটা এভাবে শুট করা হয়েছিল। ভিলেনের হাতে শুধুমাত্র নীল রঙের গোল গোল দুইটা টুকরা ছিল, যেটিকে পরে ভিএফএক্স এর মাধ্যমে বিশাল গাছে রূপান্তর করা হয়েছিল। ক্রিস সিনেমা দেখার পর দর্শকদের মনে সব থেকে বেশি যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে এত সুন্দরভাবে ক্রিসের যমজ কিভাবে তৈরি করা হয়েছিল। তো আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এখানে ঋত্বিকের বডি ডাবল ব্যবহার করা হয়েছিল। তারপর এডিটিং এর মাধ্যমে বডি ডাবলের মুখের উপরে ঋত্বিকের মুখ বসিয়ে দেওয়া হয়। এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন যে ক্রিস সিনেমা কিভাবে তৈরি করা হয়েছিল। এবার আসা যাক বাহুবলী সিনেমার কাছে। এই সিনেমাটি ছাড়া সাউথ ইন্ডিয়ান সিনেমা অসম্পূর্ণ থেকে যায়। এই সিনেমার 2টি পার্ট তৈরি করতে 530 কোটি টাকা খরচ হয়েছে। বাহুবলী এমনি ভারতের সব থেকে জনপ্রিয় ফিল্ম নয়, এটিতে হাজার হাজার মানুষের দিন রাতের পরিশ্রম আছে। এই সিনেমাতে রানী মাতা যখন বাচ্চাটিকে এক হাত দিয়ে ধরে থাকে, সেটা কোনো বাচ্চা ছিল না, সেটা ছিল একটি পানির বোতল। বাহুবলী সিনেমার শুরুর দিকে যখন অ্যাক্টর প্রভাস পাহাড়ের খাদ দিয়ে দৌড়ে উড়ে উড়ে যাচ্ছিল, তখন ওই দৃশ্যগুলো তৈরি করার জন্য প্রভাস এবং তামান্নাকে কালো দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল। তাদেরকে শূন্যে ভাসিয়ে ভাসিয়ে সিনগুলো শুট করা হয়েছিল এবং প্রত্যেকটি দৃশ্যে গ্রিন স্ক্রিন ব্যবহার করা হয়েছিল। আর গ্রিন স্ক্রিনের কারণে আসল দৃশ্যকে মুছে দিয়ে ইচ্ছে মতো দৃশ্য বসানো হয়েছে। একটা সিনে আপনারা দেখতে পেয়েছিলেন তামান্না ভাটিয়ার পিঠে অনেকগুলো প্রজাপতি বসে আছে, আসলে সেখানে কোনো প্রজাপতি ছিল না, এগুলো ভিএফএক্স এর কামাল। আর বাহুবলী সিনেমাতে আপনারা যে সুন্দর সুন্দর পাহাড় এবং ঝর্ণা দেখতে পেয়েছেন, এগুলো সব গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে কম্পিউটারে তৈরি করা হয়েছিল। এরপর ভাল্লাল দেব যখন একটি শক্তিশালী ষাঁড়ের সঙ্গে লড়াই করে, তখন বাস্তবে সেখানে কোনো ষাঁড় ছিল না, আসলে সেটি একটি মানুষ ছিল যে একটি ষাঁড়ের নকল মাথা হাতে নিয়েছিল। এরপর এডিটিং এর মাধ্যমে মানুষটিকে সরিয়ে দিয়ে একদম রিয়ালিস্টিক দেখতে একটি ষাঁড়কে বসিয়ে দেওয়া হয়। এই ষাঁড়টিকেও পুরোপুরি গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে তৈরি করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যটি কতটা রিয়ালিস্টিক লাগছে। একইভাবে অনেকগুলো সৈন্য মিলে যখন ষাঁড়টিকে ধরেছিল, তখন সেখানেও একটি মানুষ দাঁড়িয়েছিল যে ষাঁড়ের মতো নাড়াচাড়া করছিল, আর সবাই এদিক থেকে ওদিক দড়ির সাহায্যে উড়ে গিয়ে পড়ছিল। আসল যুদ্ধটি শুটিং করার জন্য প্রভাস, কাটাপ্পা এবং ভাল্লাল দেব মাসের পর মাস ট্রেনিং করেছে। তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য যেমন তেমন ট্রেনার নয়, চীন এবং জাপান থেকে বিপজ্জনক শাওলিন এবং মার্শাল আর্ট ট্রেনার নিয়ে আসা হয়েছিল, যাদের সাথে দিন রাত ধরে প্র্যাকটিস চলতো। তাছাড়া বাকি যে সৈন্যদের আপনারা সিনেমায় দেখেছেন, তাদেরকেও দিন রাত কড়া রোদে অনেক পরিশ্রম করতে হয়েছিল। আর শুটিং এর সময় অ্যাক্টরদের ড্রেস আপ এবং মেকআপের উপরে বিশেষ নজর রাখা হয়েছিল, যাতে সবকিছু একদম রিয়ালিস্টিক মনে হয়। এভাবে বাহুবলী সিনেমার বিশাল যুদ্ধের দৃশ্য শুটিং করা হয়েছিল। সব থেকে বড় মিথ্যা যেটা বাহুবলী সিনেমাতে দেখানো হয়েছিল, সেটা হচ্ছে মহেশমতির রাজ্য এবং তাদের রাজমহল। এই মহলকে দেখে আপনি বিশ্বাসই করবেন না, রাজমহলের যত সিন সিনেমাতে দেখানো হয়েছিল সবই একটা বড় রুমের মধ্যে শুট করা হয়েছিল। শুধুমাত্র প্রয়োজন অনুসারে সেটের জিনিসপত্র পরিবর্তন করা হয়েছিল। তো বুঝতেই পারছেন ভিএফএক্স এর মাধ্যমে কি না করা যায়। তো যাই হোক, এই সকল সিনেমার মধ্যে কোন শুটিংটি আপনার সব থেকে বেশি অদ্ভুত লেগেছে কমেন্ট করে জানান। ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। আর নতুন দর্শকদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।